আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আগামীকাল ২১শে ফেব্রুয়ারি আজ রাত ১২টায় ফুল দেওয়া হবে শহীদ মিনারে, শহীদদের স্মরণে। এখন আপনারা জানেন লন্ডনে কিন্তু শহীদ মিনার আছে, আলতাফ আলী পার্কে এই শহীদ মিনার। এবং প্রতি বছর আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সংগঠন তারা ফুল দেয়, শহীদদের শ্রদ্ধা জানায়। কিন্তু এইবার যুক্তরাজ্য বিএনপি ঘোষণা করেছে যে তারা আওয়ামী লীগকে আসতে দিবে না, শ্রদ্ধা নিবেদন করতে দিবে না। তাদের অপরাধ যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সুতরাং তাদের কোনো অধিকার নাই এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর। এটা হচ্ছে বিএনপির ডিসিশন। এখন আওয়ামী লীগ অনেকে মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো শেষ, এটা তো মরে কারে একদম ডেড বডি হয়ে গেছে এটা। কিন্তু আসলে আওয়ামী লীগ মরে নাই, আওয়ামী লীগ এখনো অ্যাক্টিভ। এবং যুক্তরাজ্যে তারা চ্যালেঞ্জ গ্রহণ করছে বিএনপির সাথে যে ঠিক আছে আমরা যাবো, দেখে কে ফিরায়। তো আওয়ামী লীগ শেষ হইল কি করে? এবং এই দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, এখন এইটা নিরসন করার জন্য চেষ্টা করছেন এখানকার যে কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস, তারা চেষ্টা করছেন। কারণ এই দুই পক্ষের লোকেরাই বাঙালি। এই টাওয়ার হ্যামলেটস হলো বাঙালি অধ্যুষিত এলাকা। এবং টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান, যিনি বাঙালি, তিনি আহ্বান জানিয়েছেন দুপক্ষকে সংযত আচরণ করার জন্য। পুলিশ প্রধান তিনিও আহ্বান জানিয়েছেন সংযত হওয়ার জন্য। মেয়র লুৎফুর রহমান বলছেন যে বাংলাদেশের যে সুনাম, এটা যাতে ক্ষুণ্ণ না হয়, আমাদের পারস্পরিক শ্রদ্ধা দেখানো দরকার। এবং তারা বলছেন যে তারা প্রয়োজনীয় পুলিশের দিয়ে নিরাপত্তা বিধান করবে। এখন এটা নিয়ে লন্ডনে টান টান উত্তেজনা যে কি হয়। আর কয়েক ঘন্টা বাকি, সেখানে মারামারি হয় কিনা, তবে সেখানে পুলিশ থাকবে এটা নিশ্চিত। এখন আওয়ামী লীগ বলছে যে কোনো মূল্যে তারা শ্রদ্ধা জানাতে যাবে এবং তারা পিছাবে না। এখন এই পরিস্থিতি উত্তপ্ত, সেটা মানে সংঘাতের দিকে যাওয়ার আশঙ্কা আছে অনেক। এখন ইতিপূর্বেও ৫ আগস্টের পর আওয়ামী লীগ আক্রান্ত হয় এই যুক্তরাজ্যে বিএনপির দ্বারা, কিন্তু তারা এখন অনেকটাই উঠে দাঁড়িয়েছে। এবং গত পরশু আমরা দেখলাম যে 10 ডাউনিং স্ট্রিটের সামনে আওয়ামী লীগ বিশাল জমায়েত করেছে। সেখানে তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে এবং বোঝাতে চেষ্টা করেছে যে শেখ হাসিনা হলো বৈধ সরকার, ডক্টর ইউনূস সবাই অবৈধভাবে এসেছেন এবং তাকে সরানোর জন্য, বা এখানে যে এখন মানবতা বিরোধী অপরাধ চলতেছে, আওয়ামী লীগকে হত্যা, সংখ্যালঘু নির্যাতন, বিভিন্ন ইস্যু তারা তুলে ধরেছে। এখন কথা হচ্ছে এগুলো তুলে ধরে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আদৌ লাভ হবে কিনা। আসলে এগুলোতে লাভ যে হবে না তা বলা যায় না। কারণ এই যে বিশ্ববাসীর ম্যান্ডেট নেওয়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা দেশে মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে এই লন্ডনে যারা থাকেন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসীরা, তারা মুভমেন্ট করেছিলেন, 10 ডাউনিং স্ট্রিটের সামনে গিয়ে জানান দিয়েছিলেন যে আমরা স্বাধীনতা চাই। এবং আন্তর্জাতিক জনমত বাংলাদেশের পক্ষে গিয়েছিল। এখন আওয়ামী লীগের লোকজন তারা আশাবাদী, তারা আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারবে আওয়ামী লীগের জন্য, এবং সেই জন্য তারা অনেক অ্যাক্টিভ, তারা বসেনি। তবে ওই যে শহীদ মিনারে যেতে পারবে না বিএনপি যে কর্মসূচি দিয়েছে, এই দাবি লন্ডনে টিকবে না, টিকার কথা না। কারণ এটা বাংলাদেশ না, এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে বর্ণবাদীরা পর্যন্ত এখানে সভা সমাবেশ করে সরকার বন্ধ করতে পারে। আর ওই বাংলাদেশ ৭,০০০ মাইল দূরের একটা দেশ, সেখানে কি ঘটছে না ঘটছে সেই ইস্যু নিয়ে এখানে এসে আপনি দিবেন না, আসতে পারবা না, তুমি নিজের থেকে আইন করে ফেলবা এবং সরকার সেটা মানবে, এটার কোনো যুক্তিই নাই আর কিছু। যাই হোক, তারপরে আমরা আশা করি যে সব মানুষের যে গণতান্ত্রিক রায়, এটা যাতে কেউ নস্যাৎ না করে। এবং এটা যদি কেউ নস্যাৎ করতে চেষ্টা করে, আসলে খুব একটা কাজও হবে না, মধ্যখানে দেশের একটু বদনাম হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।